ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের তাঁতপল্লীতে। দিন রাত এক করে চলছে কাপড় বুননের কাজ। নানা রঙে আর সাজে তৈরি হচ্ছে বাহারি সব শাড়ি, লুঙ্গি, গামছা। এবার ভারতীয় পোশাকের আধিক্য না থাকায় দেশীয় পোশাকের চাহিদা বাড়বে বলে আশা তাঁত মালিকদের। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার। তাঁতের খটখট শব্দে মুখর তাঁতপল্লী। পুরো এলাকা জুড়ে শুধুই মাকু আর সানার ঠোকাঠুকির শব্দ। তাঁতির হাত ও পায়ের ছন্দে তৈরি হচ্ছে বর্ণিল সব শাড়ি, লুঙ্গি আর গামছা। ঈদ উল ফিতরকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের তাঁতপল্লীতে। এবছর সুতি, সিল্ক, তন্দু সহ বিভিন্ন রকমের জামদানি এবং প্রিন্ট সিল্ক শাড়ির বেশ চাহিদা রয়েছে বাজারে। এছাড়া ভারতীয় শাড়ি কম থাকায় ঈদে দেশীয় শাড়ির চাহিদার সাথে সাথে উৎপাদনও বেড়েছে। তবে তাঁত মালিকরা বলছেন, শ্রমিক সংকটের কারণে কিছুটা বেগ পোহাতে হচ্ছে তাদের। আমাদের শাড়ির চাহিদা আবার অনেক ভালো, কারণ হলো আমাদের সুতি শাড়ি আমরা ভারতের তুলনায় অনেক ভালো শাড়ি তৈরি করতে পারি, এটা আমাদের কিন্তু গর্ব। কাপড়ের চাহিদা আছে, মনে হয় যে শ্রমিক সংকট, জিনিসপাতির দাম বেশি, সুতার দাম বেশি, রঙের দাম বেশি, জরির দাম বেশি, সবকিছুর দাম বেশি। সেই ক্ষেত্রে আমাদের কাপড়ের দাম বাড়ে নাই। শ্রমিক সংকটের কারণে আমরা এগুলা প্রোডাকশন করতে পারতেছি না। মার্কেটে চাহিদা আছে, শ্রমিকরা কাজ করতে চাচ্ছে না, এটা শেখেও না, তারা রিক্সা, ভ্যান, অটো এগুলা চালায়। তবে শ্রমিকদের দাবি, বাজারে সবকিছুর মূল্য বৃদ্ধি হলেও তাদের মজুরি বাড়ানো হয়নি। তাই বাধ্য হয়েই পেশা পরিবর্তন করছেন অনেকে। আগেও হাতে বুনাইছি, এখনো হাতেই বুনাই। আগেও যে মজুরি আছিল, এখনো ওই মজুরি। আগের মজুরি আছিল 300 350 টাকা মজুরি আছিল, এখন মজুরি 220 টাকা দেয়। তাহলে এখন আমাদের এই মেশিন চালায় কাজ করে আমাদের মানে সংসার চলে না, চালান কষ্ট হয়। এখন একটা শ্রমিক, তাঁত শ্রমিক একা ইনকাম করে সংসার চালাতে পারে না। তাঁত পণ্যের উৎপাদন ব্যয় কমাতে রং, সুতা সহ উপকরণের বাজার নিয়ন্ত্রণে কাজ করছে জেলা চেম্বার অব কমার্স। এছাড়া বিভিন্ন হাটে ব্যবসায়ীদের বেচাকেনার সুবিধার্থে নেওয়া হচ্ছে নানামুখী পদক্ষেপ। যদি রঙের দাম এবং সুতার দাম একটা নির্দিষ্ট ইয়ের মধ্যে রাখা যায়, আওতার মধ্যে রাখা যায়, তাহলে আমাদের সিরাজগঞ্জের তাঁতিরা আরও লাভবান হবে, আরও কাপড় ভালো উৎপাদন করতে পারবে। জেলার অর্থনৈতিক চালিকা শক্তির অন্যতম এই শিল্পের সাথে যুক্ত রয়েছে অন্তত 13 লাখ মানুষ। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রফতানি হচ্ছে তাঁতের এসব শাড়ি। সাইফ আহমেদ, যমুনা নিউজ।